মুখে রং বেরঙ্গের আঁকিবুকি, জমকালো মুখোশ, অভিনয়ে আকস্মিক আবেগ, কৌতুক ও হাস্যরসের সরব উপস্থিতি এবং আকর্ষণীয় নাচ ও কস্টিউম মুহূর্তেই উপস্থিত দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে দিতে পারে। মঞ্চের শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য নাটকীয়তা আর রঙিন পোশাকে অভিনেতা অভিনেত্রীদের অসামান্য উপস্থিতি তুলে ধরতে পারে অনেক গল্প। অতীতের রাজা ও রাজবংশের গল্প, গ্রামের লোককথা, পারিবারিক কাহিনী, ভূতপ্রেতের উপদ্রব, এমনকি নিছক হাস্যরস সবকিছুই মঞ্চে তুলে ধরা সম্ভব ছিল জাপানের ঐতিহ্যবাহী কাবুকি থিয়েটারে। কাবুকি জাপানের এক ধরনের পারফর্মিং আর্ট। দক্ষতার সাথে নৃত্য পরিবেশন, নাটক ও গান হতো কাবুকি নাটকে। ধারণা করা হয় আনুমানিক 1603 সালে কাবুকি থিয়েটারের উৎপত্তি। তবে কাবুকির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাবুকির প্রাথমিক পারফরমেন্সে যে সময় শুধু নারীরা অংশ নিত। নাচ, গান বা অভিনয়ের জন্য নারী বা পুরুষ চরিত্র যেটাই হোক, কস্টিউম ও মেকআপের বদৌলতে নারীরাই কাজ চালিয়ে দিত। কিন্তু 1629 সালের দিকে কাবুকি জাপানি শোগুনদের রোষানলে পড়ে। ফলে নারীদের অভিনয়ে ও গানে কাবুকি নিষিদ্ধ হয়ে গেল। সরকারের মনে হয়েছিল এ ধরনের বিনোদনের ফলে সমাজের উঁচু মহলে বিশৃঙ্খলার অবস্থা দেখা দিবে। ফলে নারীদের অংশগ্রহণের বদলে ছেলেদের দ্বারা নতুনভাবে চালু করার চেষ্টা করা হয়েছিল। এক পর্যায়ে পুরুষ অভিনেতারাই চরিত্রের প্রয়োজনে মেকআপ নিয়ে নারীর ভূমিকায় অভিনয় করতেন। এই থিয়েটারের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের চরিত্রের প্রয়োজনে মুখোশ ও মুখমণ্ডলে রঙের বিচিত্র ব্যবহার। নাটকের প্রকার ও চরিত্রের ধরনের উপর মুখমণ্ডলের রং ভিন্ন ভিন্ন হয়। কালো রং মানবিক আবেগ বোঝাতে, হলুদ রং বিদ্রোহী ভাব বোঝাতে ও সাদা রং খল ও দুশ্চরিত্র বোঝাতে ব্যবহৃত হয়। অনেকে ধারণা করে থাকেন চরিত্রের ভিন্নতা বোঝাতে রঙের এই ব্যবহার চীনের বেইজিং ও সাংহাই অপেরার প্রভাবে হয়েছে। তবে এমন মতামতের পেছনে ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। কাবুকি মেকআপ ভিন্ন ধাঁচের হওয়ায় দর্শকেরা এর প্রতি অনেক বেশি আকৃষ্ট হতো, যার কারণে এই মঞ্চনাটক অনেক বেশি জনপ্রিয় ছিল। কাবুকি থিয়েটারে নাটকের জন্য মুখে সাদা রঙের ব্যবহার করা হতো। এরপর চরিত্র প্রয়োজন অনুযায়ী মুখমণ্ডলে কালো, লাল, নীল রঙের ব্যবহার করা হতো। মেহেরা রহমান, সিমরান, RTV।